রহমাতুল লিল আলামিন। সঙ্গে 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 আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার এই লালা যখন আমি আবু বকরের সাপের কামড়ের মধ্যে লাগাইছিলাম, আবু বকরের সাপের 20টা পর্যন্ত পানি হয়ে গেল। ওগো আল্লাহ, আমার লালার মধ্যে আপনি মুজিজা দান করছেন আল্লাহ। এই কথা যখন বললেন, বলার পর হাতটা যখন ইহুদির হাতের মধ্যে লাগাইয়া নবীজি যখন লালা দিলেন, লালা দেওয়ার পর অটোমেটিকলি এই হাতটা জোড়া লাগিয়া গেছে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে হাত টেস্ট করে, হাত টেস্ট করে, হাত টেস্ট করে লাড়া দে, আর এই হাত লাড়া দে, এই হাত লাড়া দেওয়ার পর দে যে হাত কাটছে এটার মধ্যে 2টা বল শক্তি আছে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে মুজিজা দান করছে, ঠিক কিনা? দেখবেন এই দেশের মধ্যে কিছু বন্ডা আছে, হ্যাঁ আমাদের অলৌকিক ঘটনা দেয়, ঠিক কিনা? কথা কোন ঠিক না? হ্যাঁ অলৌকিক ঘটনা দেখা। মুজিজা দিছে কেন? আল্লাহ দিছে না নবীদেরকে? আমাদের দেশে দেখবেন কিছু বন্ডা আছে, জড়া সড়া লড়া, নামাজ তো জীবনও পড়ে না, হ্যাঁ আবার ফুদা গ্লাস ভেঙে ফেলে, আছে না? মুসলমান ইমানদার, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? জোরে কর না, পারেনি? আমরা পারে না। তাহলে বুঝতে হবে সে কুফরি করছে। কি করছে? কুফরি করছে। আল্লাহ জাতু সিফাতের কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ জাতু সিফাতের কসম, আমি এমন এক পীরকে দেখলাম পশ্চিমের দিকে বৈশা হোয়াটসঅ্যাপ করে, নাউজুবিল্লাহ লোকেশন সৃষ্টিকর বড় বড় টেক সাজু পাগলা ফিসাব লোকেশন দিয়ে দিলাম, ঠিকানাও দিয়ে দিলাম, পশ্চিমের দিকে তাকায়া হোয়াটসঅ্যাপ করে। আমি তাকে জীবনে দেখছি না কোনোদিন ঈদের নামাজ জুম্মার নামাজ পড়তে, কিন্তু সে আবার এই কাজ করতে পারে। তাহলে কি আল্লাহর ওলি? জোরে কোন সে আল্লাহর ওলি? সুদের মধ্যে সুদ আছে না? সুদের মধ্যে 1 নাম্বার। তার ভাই আইছে আমার কাছে, আমি মসজিদে নামাজ পড়াই, হুজুর আমার ক্ষেতের সমস্ত ক্ষেত ইঁদুরে খাইয়া ফেলে, 4টা সুদ নাম লিখে দিন না, 4 কোণা দিমু, সুদ নাম লিখলে ইঁদুরে খানা। আমার কাছে আইছে, আমি কামনে লেহেন, আমি যদি লেহি সাজু যে বাবজুটা, হ্যাঁ যদি দেখতে সাজু, তাহলে আমার এক উতা জব করে লেবো। আর বিদা লেখা দেন, কিদা লেখা দেন, কার বিদা লেখা দেন? সাজু জীবনে পড়তো না আমার গাড়ি বিদা লেখে দেন সাজু পাগলা, আমি টাঙ্গামু। আর হ্যাঁ চেক করে যদি সাজুলে তা আমার খাইছে, আপনি আর বিদা লেখা দিবেন। এটা হলো ফির, এটা হলো কি ফির। মুসলমান ইমানদার, দেখবেন কিছু কিছু লোক আছে, কেমন লোক জানেননি? গান গাই, পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, আঙ্গ বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আছে কিনা? পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা হু হু লঙ্গির তলে তাকায় দেখবি, আসে নাকি? আবার বলে কি সুন্দর গান গায়, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, নারে তাকবীর, নারে তাকবীর, মিরাদি সাহেবের আগমন, নারে তাকবীর। দুস্তায় পড়ছে আমার বয়ান কি 60 গুণ পাওয়ার আমার দুস্তের। খেলা দেখাবে, খেলা হবে কিনা? জোরে গান, খেলা হবে কিনা? ডাক ডাক কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আই হাই মাওলার দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হালাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আছে কিনা? মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কি এর ময়দান? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে মুসলমান, সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে রে বান্দা। উম্মতেরা গাম কারু আটু পর্যন্ত, কারু কোমর পর্যন্ত, কারু বুক পর্যন্ত সাতরাইতে নবীদের কাছে যাইবে। নবী গো, আদম নবীর কাছে গিয়া বলবে, আদম নবী আমাদের সম্পর্কে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে।
আদম নবীর কাছে গিয়ে আদম নবী আমাদের সম্পর্কে একটু সুপারিশ করেন না। এ কথা বলার পর যখন আদম নবী বলবে, আরে আমি একটা মার্জিত ভুল করেছিলাম, মার্জিত ভুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, আবার রান্না করেছে, কিয়ামতের ময়দানে যদি বলে আদম রে এটা হিসাব দে মার্জিত বলেন, আমি ধরা খামু, ঠিক কিনা? আমি ধরা খামু। এ কথা বলার পর মুসলমান ইমানদার মানুষগুলো সাতরাইতে নূহ নবীর কাছে যাইবে। নূহ নবী ডাকদা বলবেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইছে, কিন্তু আমার সন্তান একটা ছিল দুনিয়ার বাপজিটা। আমার কথা শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ধরে আর যদি বলে, এই নূহ তোর সন্তানের হিসাব দে, আমি দিতে পারবো না। এই কথা বলার পর উম্মতেরা এক পর্যায়ে বাধ্য হইয়া তাজেদারে মদিনা, আফতাবে নবুয়ত, খফে মওজুদাত, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাইবেন। তাকায় দেখবেন নবীজি আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মধ্যে সাজদা দেয়, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে দেখবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। ওরে আল্লাহর বান্দা উম্মতারা যখন ওই কাছে যাইবেন, ওই পাশে যাওয়ার পর সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে কি করতে থাকবে? নাফসি 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 বলতে থাকবে। নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবেন, তাহলে আপনার হেলাল বাবার কোনো পাওয়ার আছে? হ্যাঁ জোরে কর না, হেলাল বাবার পাওয়ার আছে? হেলাল বাবার কোনো পাওয়ার থাকবে না, খাজা বাবার পাওয়ার থাকবে না। ফারেরটা না তোমার হেলাল বাবার তো উস্তাদ না, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে এই সমস্ত বন্ডদের থেকে বাঁচতে হবে কিনা? জোরে কার বাঁচতে হবে কিনা? আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। আল্লাহর রাসূল বলেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক নাম্বার হলো সুন্নাতুর রাসূলি, আরেকটা হলো কিতাব। উম্মতেরা রে, এই দুইটা যদি তোমাদের জিন্দেগির ভিতরে ফিট করতে পারো, কোনদিন তোমরা পথভ্রষ্ট হইবা না। এজন্য আল্লাহর বান্দাদেরকে বলি, আল্লাহ তাআলার কোরআন এবং কিতাব আল্লাহ দুটোটার মহব্বত অন্তরে ফিট করতে পারবেন কিনা? যেরকম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বলছে বলনে ওয়ালা এবং শুননে ওয়ালাকে আমল করা তৌফিক দান করুন। চিল্লা এখন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরি উড়ারে খেলোয়াড় ছিনাও